আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে রেডি হয়ে নিয়েছি, তো এখন বাহিরে যাচ্ছি। মেয়েদের সংসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কাজের জিনিস, তো ওইটা কিনতে যাচ্ছি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, হালকা জ্বর আছে, তারপরেও যেতে হবে। তো যেহেতু সংসারে প্রয়োজনীয় জিনিস, ওটা কিনতেই হবে। তো এই যে এখন আমরা যাব। এই যে আবিদ রেডি হয়ে নিয়েছে, ওকে রেডি করে দিয়েছি। আবিদ, আমরা কোথায় যাচ্ছি? বাহিরে যাচ্ছি। তো গুরুত্বপূর্ণ জিনিস কিনবো, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস। তো এখন ওই যেটা না কিনলেই নয়, মানে মেয়েদের কাজে, রান্নার কাজে মানে ব্যবহৃত হয়। তো আমরা কারেন্টের চুলা কিনতে যাচ্ছি, তাই না বাবা? ইন্ডাকশন। তো ইন্ডাকশনের চুলা কিনবো। এখন প্রচুর গ্যাসের প্রচণ্ড দাম বেড়েছে। তো নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমাদের লাগে। আচ্ছা, আমি তো রেডি হয়ে নিয়েছি, আবি তো রেডি হয়েছে। চলো এখন যাবো। আমার প্রচুর ঠান্ডা লেগেছে। কোনটা না, এখনই এসে বলবো, ওটা বন্ধ করতে না। চলো, এই যে আমি তার আমি বের হয়েছি। হুম। তো তো আমাদের বাসার পাশেই, যে রোডের এই পাশেই আমার ভাইয়ের বাসার সামনে দোকানটা। আমার ভাইয়ের পরিচিত আর কি, আমাদের ভাইয়ের বাসার প্রতিবেশীরই দোকান। তো আমার ভাইয়ের বউকে আসতে বলছি। তো যেহেতু ওদের বাসার প্রতিবেশী আমাকে চিনে, তারপরেও ওদের সাথে সম্পর্ক ভালো, এখন আমার ভাইয়ের বউকে আসতে বলছি। তো আমার ভাইয়ের বউকে নিয়ে চলো এটা কিনবো। এখন যে গ্যাসের অবস্থা, ইন্ডাকশন চুলা না হলে প্রত্যেক সবারই প্রয়োজন এটা। তো এই কারণে যে কিনতে যাচ্ছি। তো দোকানটা একটু ভিতর সাইডে পড়ে গেছে, এদিকে একটু রাস্তা খারাপ। তো এইদিকে মানুষজনের মানে সমাগম বেশি। তো এই কারণে এখানে দোকানটা মনে হয় দিয়েছে। এই যে এখানে টিন সেট বাসায় বেশি। আর ওই যে আমার ভাইয়ের বাসা, ওই বিল্ডিং ওইটা। তো এই যে দেখেন, কারেন্টের চুলা কিনে নিয়ে আসলাম। কারেন্টের চুলা, ইন্ডাকশন, যে যেটা বলে আর কি। এটা হচ্ছে, এটা ইন্ডাকশন না, এটা ইনফ্রারেড কুকার। এটা যে কোনো পাতিলে রান্না করা যাবে। তো এই যে আবিদ এসে ড্রেস চেঞ্জ করে অস্থির হয়ে গেছে, আর আমার ঠান্ডাটা প্রচুর বেড়েছে। তো এই যে দেখি, খুলে দেখাই। খোলো তো বাবা। ছেলে বের করতেছে, উল্টা পাশ। কি ফেলে দেবো? এগুলা বাসা নোংরা করো না। তো এই যে এটা, এই যে রেগুলেটর সিস্টেম। এই যে দুই পাশে ধরার জন্য আছে, ধরার সিস্টেম আর কি, মোটামুটি অনেক ভালো। এটা কাচের, আর এটা যে কোনো পাতিলে রান্না করা যায়। আর এই যে ফ্রাই, এগুলো যে কোনো রান্না করবেন, এটাই চাপ, মানে যেটা রান্না করবেন ওইটাই চাপ দিলে ওইটার যতটুকু হিট প্রয়োজন ততটুকু হিট হবে। আর তো রেগুলেটর সিস্টেম আছেই। তো গ্যাসের যে অবস্থা, গ্যাসের যে দাম, শুধু গ্যাসে রান্না করে অবস্থা খারাপ। শুধু গ্যাসে রান্না করলে মানে প্রচুর ব্যয়বহুল হয়ে যায়, প্রচুর দাম। তো এই কারণে আগেই কিনতে চেয়েছিলাম, কিন্তু কেনা হয় নাই। তো এই যে এখন কিনে নিয়ে আসলাম। এটা মানুষের, বিশেষ করে মেয়েদের সংসার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এটা সব কিছুই রান্না করা যায়, সবই করা যায়, গ্যাসের মতোই, সমস্যা না। এগুলোই করো না। তো ওগুলো সেট করতে হবে। তো সবাই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমার চুলা। তা আমার খুব ভালো লাগছে। আর এটার প্রাইস হচ্ছে, এগুলো একটু বেড়ে গেছে দাম, গ্যাসের দাম বাড়াতে সব কিছুর দাম মানে বাড়িয়ে ফেলছে। এই যে দেখেন, প্রাইস 4,450 টাকা। তো যেহেতু আমাদের পরিচিত দোকান, একটু কম রেখেছে আমাদের কাছ থেকে। তারপরেও গ্যাসের থেকে এটা অনেক ভালো, আমার অনেক
মানে ভালো লাগে। প্রচণ্ড দাম বেড়ে গেছে গ্যাসের, মানে গ্যাসের কাছে যাওয়া যায় না। আবেদ, তুমি কি খুশি? যাও, এগুলাই করো না। এই যে ওয়ারেন্টি কার্ড আছে, 1 বছরের ওয়ারেন্টি কার্ড। 1 বছরের মধ্যে খারাপ হলে ফ্রি সার্ভিস করা যাবে। বসেছি, এতক্ষণ মোটামুটি ভালোই ছিলাম, এখন প্রচণ্ড ঠান্ডা বেড়েছে। তো ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ নাপা খাবো। বাসায় সবসময় ওষুধ রেখে দিই, কখন কোনটা লাগে। তো এই যে এই দুটো এখন খাবো। এই যে ঘরে সবসময় ওষুধ রেখে দিই, যে অ্যালসেট, নাপা এক্সট্রা, নাপা। আবিদকে ওই যে মাঝে মাঝে ট্যাবলেট খাওয়াই, গ্যাস্ট্রিকের, গ্যাস হয়, এটা ব্যথার ট্যাবলেট। যে মোটামুটি এগুলো থাকে। তো প্রাথমিক কিছু ওষুধ ঘরে রেখে দিই, খাবার, স্যালাইন। যে এটাও ঠান্ডার ওষুধ, ওরাডিন। এটাও ঠান্ডার ওষুধ, যেটা আমার গ্যাস্ট্রিকের ওষুধ, জ্বর ঠান্ডার ওষুধ আর কি, শরীর ব্যথার ওষুধ, এইগুলাই। ঠান্ডা লেগেছে, মাস্ক ছাড়া বাইরে গেছি, ধুলাবালি, ঠান্ডা আরও বেড়ে গেছে। আর যাবি লেগতেছে। কি বলো? রাস্তাঘাট কি বলো কি কারণে ডাকলা? লেখাগুলা কিন্তু খুবই পচা হইতেছে। আবি, ছি, শুধু শুধু ডাকো কেন? লেখো, তাড়াতাড়ি লেখো। তো কালকে পরীক্ষার পড়া মানে পেপার নিচ্ছে। বা আকার হ্যাঁ, বুঝতে পারবো। তো ভুল হয়েছিল, ওই যে ছোটো করে পাশে লিখে দিচ্ছে, বলতেছে এটা কি বুঝতে পারবো কিনা। তো কালকের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। রা তো এই যে দিক দিয়ে মাংস রান্না করব, সব কিছু মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছি। তরকারি রান্না করা হয়েছিল না আজকে সকালে, কালকের তরকারি ছিল, ওইগুলা দিয়ে আর পটল ভাজিতে গিয়েছে। আর এই যে সব মশলা টশলা দিয়ে সব কিছু মাখিয়ে নিয়েছি, মাংস রান্না করে দেব। অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, ঠান্ডা এত লাগছে, প্রচণ্ড খারাপ লাগতেছে, কারণ আর রান্না করা হয় নাই। তবে এখন রান্না করব, একটু আলু দেবো, একটা আলু কেটে নিব এখন। দেখেন আমার ছেলের খেলার জায়গা, এখানে এরকম করে ফ্যানের নিচে চেয়ার নিয়ে খেলতেছে। ভাত খেতে হবে না? খেতে লাগে না? এটা রাখছে চলো, ভাত খেতে হবে। গিটার বাজাই গিটার বাজাইতেছ? গিটার কই, আমি তো দেখি না। তাই নাকি? এই রান্না করছি, চলো খেয়ে নাও। চলো তো এই যে ভাত নিয়ে আসছি। শরীরটা এত খারাপ, মানে ঠান্ডায় গলা ব্যথা খুবই প্রচণ্ড খারাপ। আমার ঠান্ডার সমস্যা এমনিতেই। তো এই যে দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, খাইয়ে দেবো। আমি নিজেও কিছু খেয়ে ওষুধ খাবো। বিসমিল্লাহ।